সারা দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা প্রশ্ন। ডেভিল কারা? এই অপারেশনের আওতায় কারা পড়বে? ইন্টারনেটে ডেভিলের সংজ্ঞায় যা পাওয়া যায় তা এক জায়গায় করলে দাঁড়ায় এর বাংলা প্রতিশব্দ শয়তান, যা অনেক সংস্কৃতি ও ধর্মে অশুভ শক্তির প্রতীক। এটিকে একটি ক্ষতিকর শক্তি হিসেবেই দেখা হয়। মধ্যযুগীয় ইতিহাসের মার্কিন অধ্যাপক জেফ্রি বার্টন রাসেল ব্যাখ্যা করেছেন, কয়েক রূপে শয়তানকে চেনা যায়, যেখানে সে ঈশ্বর থেকে পৃথক মন্দ একটি শক্তি এবং মানুষের অন্যায়ের প্রতীক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, শনিবার ৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে মূলত নেতৃত্ব দিচ্ছে পুলিশ বাহিনী। তাদের সাহায্য করছে সেনাবাহিনী, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের আটক করে আইনের আওতায় আনা এই অপারেশনের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, এই অপারেশনে যৌথভাবে সবাই মিলে একটি ফোকাসড ওয়েতে কাজ করবে। দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই অপারেশন চলবে। এর জন্য আইনানুগ পদ্ধতিতে যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা নেওয়া হবে। দেশের বিভিন্ন বিভাগের আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ডেভিল হান্ট বিষয়ে তাদের ভাবনায় যা জানা যায়, তাদের কেউ কেউ বলছেন যারা বেশি শয়তানি করবে তাদের আটক করা হবে। কেউ আবার বলছেন ডেভিল মানে শয়তান, যে কোনো অপরাধী ডেভিল, তাদের ধরতেই মূলত এই অভিযান। আর কেউ কেউ বলছেন ডেভিল হলো তারা যারা এই সোসাইটির জন্য শত্রু, ক্ষতিকর এবং যারা সোসাইটির জন্য স্বাভাবিক পরিস্থিতিকে নষ্ট ও ক্ষতিগ্রস্ত করতে চায়, তারাই হলো ডেভিল। যারা চলমান শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার তৎপরতার সঙ্গে জড়িত এবং নানা অপরাধ কর্মকাণ্ড ইতিমধ্যে করেছে বা করবে, তাদের ডেভিল বলা হয়। একই সঙ্গে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের ডেভিল হান্ট অপারেশনের আওতায় আনা হবে। অপারেশন ডেভিল হান্টে দুষ্কৃতিকারী, সমাজবিরোধী, সন্ত্রাসী এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে। তবে তাদের প্রত্যেকেই বলছেন এই অপারেশনে সাধারণ মানুষ কোনোভাবেই হয়রানির শিকার হবেন না।